তো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসি। এখান থেকে আমি গুগল প্লে স্টোরে প্রবেশ করব। গুগল প্লে স্টোরে প্রবেশ করে একটি অ্যাপস সার্চ দেব। অ্যাপসটি হচ্ছে পিক্সেল ল্যাব। এতে ক্লিক করলাম। এতে প্রথমে দেখাচ্ছে পিক্সেল ল্যাব একটি অ্যাপ। এতে ক্লিক করলাম। পিক্সেল ল্যাব ট্যাক্স অন পিকচার। এতে আপনাদের প্রথমে ইনস্টল দেখাবে। আমার ইনস্টল যেহেতু করা আছে তাই ওপেন দেখাচ্ছে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো সম্পূর্ণ দেখুন। না দেখলে আপনারা ইউটিউব থাম্বনেল বানাতে অক্ষম হবেন। অর্থাৎ একটু স্কিপ করে দেখলে আপনারা খুব বড় একটি পয়েন্ট মিস করতে পারেন। সো আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন, একটু না টেনে ভিডিওটি। তো বন্ধুরা, আমি আমার মোবাইলের সেই অ্যাপসে প্রবেশ করব। পিক্সেল ল্যাব অ্যাপসে আমরা এখন প্রবেশ করব। এই পিক্সেল ল্যাবে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসলো, যা বর্গ আকারে একটি মাপ দেওয়া আছে। আমাদের ইউটিউব থাম্বনেলের জন্য প্রয়োজন ইউটিউব থাম্বনেল অনুযায়ী মাপ। তাই আমরা ইউটিউব থাম্বনেল অনুযায়ী মাপটি নিয়ে নিব। এখন উপরে ডানে একটি থ্রি ডট অপশন রয়েছে। থ্রি ডট অপশনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এখানে কিছু অপশন দেখাচ্ছে, যাতে ইমেজ সাইজ আছে। ইমেজ সাইজে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে যে কাস্টমে দেওয়া আছে 1280 বাই 1280, কিন্তু আমাদের এটিকে সরাতে হবে, যার জন্য এই কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার সাথে কিছু অপশন দেখাচ্ছে, স্কোয়ার, প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল। এখন আমরা ইউটিউব থাম্বনেলে সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করে দিলাম। এখানে দেখাচ্ছে যে 1280 বাই 720, যা আমাদের ইউটিউব থাম্বনেল যে বানাবো সেটি মাপ অনুযায়ী দেওয়া হয়েছে। এখন ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি পেজে নিয়ে আসলো, যা ইউটিউব থাম্বনেল অনুযায়ী মাপে দেওয়া রয়েছে। এখন আমরা এই পেজের ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলবো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের এই ডানে নিচে দুটি পৃষ্ঠা অর্থাৎ ডাবল পেজওয়ালা অপশনে ক্লিক করব। ডাবল পেজওয়ালা অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিছু অপশন দেখাচ্ছে। এই অপশনে আমরা একটু নিচের দিকে যাচ্ছি। এখানে দেখাচ্ছে যে দাগ দাগ একটু অপশন, অর্থাৎ এই অপশনে আমরা ক্লিক করে দেবো। এই অপশনে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে যে এনাবল একটা পেজ আছে। এনাবলটা আমরা করে দেবো। এনাবল করার সাথে সাথে আমাদের একটা পেজে ডোরাকাটা নাকড়া দেখাচ্ছে। এটা আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা দেখাতে ভালো লাগবে। এখন আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে এখন আমরা কালারে সিলেক্ট করে দেব। কালার এই ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটা ম্যাচ করব। ইমেজে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। ইমেজে যাওয়ার নিচের দিকে আসলাম। কিছু ইমেজ দেওয়া আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই ইমেজটি সিলেক্ট করে নেবেন। আমরা এখন এই ইমেজটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার সাথে দেখাচ্ছে কি একটু সুন্দর পেজ। এখন আমরা একটা ছবি অ্যাড করব। ছবি এই যে দেখছেন নিউ টেক্সট, এই টেক্সটটাকে এখানে সরিয়ে নিলাম। এখন প্লাস চিহ্ন ক্লিক করব। প্লাস চিহ্ন ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে কিছু অপশন, ট্যাক্স, ফ্রম গ্যালারিতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিছু এখন আমরা আমাদের গ্যালারিতে যাব। সিলেক্ট করলাম ফটোতে। এটা আমার ছবিটা সিলেক্ট করতে সুবিধা হবে। আমি আমার ফটোটা সিলেক্ট করব। এই ইরেজার অপশন আমার ফটোটা রয়েছে। ইরেজারে এই অপশন এটি ক্লিক করে দিলাম। আমার ফটোটা এরকম দেখাচ্ছে। এখন আমি এই প্লাস টিক চিহ্নতে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমার ফটোটা এখানে এসেছে। এখন এই ফটোটাকে একটু ছোটো করে নিচ্ছি, যাতে একটু বসাতে সুবিধা হয়। ওকে, ছোটো করার সাথে এখানে নিয়ে আসলাম, বসিয়ে দিলাম এখানে। আর একটু ছোটো করে নিলে ভালো হয়। ওকে, এখন এটিকে এখানে রেখে দিলাম। এখন একটি নিউ টেক্সটটাকে নিচে নামালাম। এখন আমরা আবার প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার সাথে সাথে একটা অপশনে ক্লিক করব, তাতে শেপ লেখা আছে। এই শেপে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে একটু সাদা বল একটু অপশন, অর্থাৎ পেজের সাদা কালার। এটিকে আমরা ছোটো করে নিলাম, একটু টেনে বড় করে নিলাম। টেনে বড় করে এদিক নিলাম, নিয়ে আর একটু বড় করলাম। বড় করে এটি এই ঠিক উপরে বসিয়ে দেব। ঠিক আছে, এখন এইটি কালারটিকে চেঞ্জ করে দেব। কালারটি
কালারে এখন আসি, কালারে যদি নীল দেই তাহলে ভালো হয়। হ্যাঁ, এখন নীল হয়ে গেল। তো টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, টিক। এখন দেখাচ্ছে যে আমার ছবিটার মাথা এই নীল পর্দাটার পিছনে চলে গেছে। নীল পর্দাটার পিছন থেকে ভালো দেখাচ্ছে না, যার জন্য আমার ছবিটিকে উপরে তুলে নেব। উপরে তোলার জন্য দেখাচ্ছে যে আবার উপরে প্লাস চিহ্নের বাম পাশে একটা অপশন, প্লাস চিহ্নের বাম পাশে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস দেখাচ্ছে। এখানে ফোটা ফোটা অপশনে ধরে রাখবো, ধরে এই নিচে নামিয়ে দেবো, এটাকে টেনে নিচে নামিয়ে দিলাম। তো টেনে নিচে নামিয়ে দিয়ে আবার এই ধরেন এই নিউ টেক্সটটাকে ডিলিট করে দিলাম। তো আবার এই অপশনে ক্লিক করে দিলাম, দেখাচ্ছে আমার ছবিটা এই নীল পর্দাটার উপরে চলে এসেছে। তো দেখুন, এখন আমি এখানে লিখব যে মোবাইল দিয়ে তৈরি করুন। তাহলে আবার এই প্লাস চিহ্নে ক্লিক করে দিলাম, টেক্সটে ক্লিক করলাম, টেক্সটটাকে টেনে এদিক নিয়ে আসলাম, একটু বড় করি, বড় করে এখানে লিখব। লেখার জন্য এই যে এখানে লেখার একটা অপশন রয়েছে এই ডিলিটের এই পাশে। তো পেন্সিল আমরা ক্লিক করলাম, পেন্সিলে এখানে পেন্সিল দেখাচ্ছে, আবার এখানে ক্লিক করলাম, এখানে আগে আমাদের এরকম পর্দাতে নিয়ে আসলো। তো এটি সব ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে এখন লিখবো মোবাইল দিয়ে তৈরি করুন। তো আমার যেহেতু লেখা আছে সেটা আমি দিয়ে দিলাম, ওকে ওকে দিয়েছি, ওকে ওকে দেওয়ার পরে দেখুন এরকম লেখা আছে। তো এটাকে ছোটো করে নিচ্ছি, ছোটো করে নিয়ে নেব। তো দেখুন এরকম হয়ে গেল। তো এটাকে আর একটু বড় করে নিচ্ছি। হ্যাঁ, এটাকে উপরে নিয়ে দিচ্ছি। আমার ছবিটা একটু নড়ে গেছিলো, সো ছবিটাকে একটু আবার ঠিক জায়গায় রেখে দিচ্ছি। আবার এই মোবাইল দিয়ে তৈরি করে এটা একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার জন্য আমাদের এ চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সাইজ আছে, ট্যাগ সাইজ অর্থাৎ টিটি সাইজে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে 30 লেখা আছে, সাইজটা আমরা একটু বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার বলে দেখুন একটু বেশি বড় হয়ে গেল, একটু বড় করছি, হয়ে গেল, আর একটু বড়। এবার দেখুন আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ নীল পর্দাটা একটু সরে গেছে, এটাকে আবার ঠিক করে দিচ্ছি। ঠিক করার জন্য অন্য পৃষ্ঠায় ক্লিক করলাম, এই আবার নিচেরটা ক্লিক করতে হবে, নিচেরটা ক্লিক করে আবার এই টেনে সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে এখন এই আমার এই ফন্টে অর্থাৎ এই টেক্সটে আমি ফন্ট সিলেক্ট করব। এই ফন্টে তেমন দেখাচ্ছে না, তার জন্য আমার ফন্টে যাচ্ছি। এখানে ফন্ট আছে এবি দেওয়া ফন্ট আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে এই বিভিন্ন ফন্ট আছে, ফন্টে এখানে সিলেক্ট করে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো। তো আমি আমার কিছু ফন্ট মানে ডাউনলোড করা আছে, মাই ফন্টে চলে যাচ্ছি। মাই ফন্টে প্রথমটি আমি ক্লিক করে দিচ্ছি, ওকে দিয়ে দিচ্ছি। এখন ওকে দেখেন এখন আমার এই লেখাটা একটু ভালো লাগছে। আবার এই লেখাটাকে একটু বড় করে নিচ্ছি। বড় করার জন্য এই আগের মতো টেক্সট সাইজে ক্লিক করলাম, একটু বড় করে নিচ্ছি, দেখুন হ্যাঁ হয়ে গেল। তো এখন এটা তো হয়ে গেল। এখন আমরা লিখবো মোবাইল দিয়ে তৈরি করুন আকর্ষণীয়। আকর্ষণীয় লেখার জন্য আবার এই প্লাস চিহ্নে ক্লিক করব, আবার সেই আগের মতো সেভে ক্লিক করে দেবো। ক্লিক করে সাথে এরকম দেখাচ্ছে, আবার একটু ছোটো করে নিচ্ছি, ছোটো করে নিয়ে একটু লম্বা, এটাকে একটু গোল করে নেব, রাউন্ড অর্থাৎ একটু বল হলে ভালো হয়, এরকম আমার একটু রাউন্ড করে নেব। ওকে ঠিক আছে। এখন এটাকে টিক চিহ্ন দিচ্ছি না, এর আগে আমরা কালারটিকে চেঞ্জ করে নেব। কালারে যে এখানে কালারটাকে ফন্ট করে হলুদ দিয়ে দিচ্ছি, ওকে। এখানে ওকে ক্লিক করলাম, তো এটাকে বড় করে নিচ্ছি, বড় করে একটু সরিয়ে মাপ মতো বসিয়ে দিচ্ছি, দেখুন ওকে। এখন আমি এটাতে লিখবো আকর্ষণীয়, এর জন্য আবার এই প্লাসে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করলাম, টেক্সটটাকে এখান থেকে টেনে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে দেখুন পেন্সিলে নাকি আবার সেই অপশানে ক্লিক করব, পেন্সিলে ক্লিক করলাম, এখানে এটা ডিলিট করে আকর্ষণীয়টা লিখে দিচ্ছি,
আকর্ষণীয়, আকর্ষণীয় লিখলাম, ওকে দিচ্ছি। আবার এটা আবার একটু যেতে হবে আমার, যে স্পেস দিলাম তাতে একটু ভালো হলো, কারণ এখানে এই পিছনের এটা ভালো লাগবে। তো এই হলুদের মধ্যে সাদা একটু বড় করে নিচ্ছি এটাকে। আবার সেই টেক্সট সাইজে চলে যাচ্ছি, টেক্সট সাইজে যায় এখন একটু আর একটু বড় করে নিচ্ছি। এটাকে আমরা এখন কালার দিব, ওকে দিয়ে দিচ্ছি এখন। ওকে কালার, এখন আমরা কালার অপশনে ক্লিক করব। কালারে কালার দিয়ে বাছিয়ে নিই। এখন নীলটা দিলে এখানে ভালো লাগছে, অর্থাৎ একটু আকর্ষণীয়, এটা একটু ফুটে উঠলো। আবার সেই পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ছোটো করে নিই। হয়ে গেল ছোটো করে। ওকে, এখন আমরা লিখবো মোবাইল দিয়ে তৈরি করুন আকর্ষণ ইউটিউব। ইউটিউব লেখার জন্য ইউটিউব আপনারা চাইলে লিখতে পারেন টেক্সট দিয়ে। আমার কাছে একটু একটা ফটো রয়েছে নন ব্যাকগ্রাউন্ড, আপনারা চাইলে গুগল থেকে ডাউনলোড করতে পারেন। এর জন্য আমরা আবার ক্লাসে ক্লিক করলাম, ফ্রন্ট গ্যালারিতে গেলাম, গিয়ে একটু উপরের দিকে যাচ্ছি। আমার রয়েছে এখানে ডাউনলোড করা রয়েছে। সো যেহেতু আমার ডাউনলোড করা রয়েছে, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। এখানে আমার পাচ্ছি না, সো আমার গ্যালারিতে যাচ্ছি, ফটো, হ্যাঁ যে ডাউনলোড অপশনে ক্লিক করে দিচ্ছি। ডাউনলোডে এখন দেখেন আমার একটু এই ইউটিউবে ক্লিক করলাম। এই ইউটিউবটা নন ব্যাকগ্রাউন্ড, আপনারা চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটা একটু বড় হয়ে গেছে, এটাকে মাপ মতো কেটে নিচ্ছি, মাপ মতো ছোটো করে নিচ্ছি, সাইজটাকে ছোট, দেখুন আর একটু ছোটো লাগবে। বন্ধুরা আপনারা যদি এই থামেলের ভিডিওটি দেখতে চান তো পুরো ভিডিওটি দেখুন, একটু না টেনে। এই দেখুন এখন এই ইউটিউবটা সুন্দরভাবে বসে গেছে। চলুন এবার অন্য কাজ করা যাক। ইউটিউব বসে গেল, এখন লিখব কি, লেখা হয়ে গেছে মোবাইল দিয়ে তৈরি করুন আকর্ষণীয় ইউটিউব। ইউটিউব পর্যন্ত লেখা হয়েছে, আকর্ষণীয় ইউটিউব ভিডিও। ভিডিও লেখার জন্য আবার টেক্সটে গেলাম, টেক্সটারে টেনে নিয়ে আসলাম, একটু বড় করে দিই, বড় করে আবার সেই পেন্সিল বক্সে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ভিডিও লিখব। ভিডিও ওকে দিচ্ছি। ওকে, এখন ফন্টটাকে চেঞ্জ করব, ফন্ট, আমি আমার এই ফন্টটাকে চেঞ্জ করলাম। ওকে, এখন ওকে ক্লিক করলাম, ক্লিক করে এই কালারটিকে চেঞ্জ করে দেব। আবার সেই কালারে ক্লিক করব, কালার, কালারটিকে চেঞ্জ করছি আমি। ওকে, কালার দেখুন সেটা ভালো লাগবে সেটাই। এখন কালারটি সিলেক্ট করে দিলাম, ওকে দিয়ে দিচ্ছি। ওকে, কালারটি হয়ে গেল। এখন এটিকে বোল্ড করব, খালি খালি দেখাচ্ছে, সো বোল্ড অপশনে ক্লিক করবো। এই যে বোল্ড, বিট স্টাইলে করবো, স্টাইলে ক্লিক করলাম, বিতে এখন বোল্ড, বোল্ড একটু বড় হলো, একটু সি করুন, বোল্ড করে এটাকে মাঝখানে বসিয়ে দেব। তো এটি মাঝখানে বসিয়ে দিলাম। ওকে, এখন দেখছেন যে এই আকর্ষণীয় এটি হলুদের মধ্যে মানাচ্ছে না, সো এটাকে কালো করে দিই, কালারটিকে কালো করে দিচ্ছি। আবার কালার যাই, কালার এখানে কালো, হয়ে যায় কালার সিলেক্ট করে দিলাম, কালোটাকে একটু বেশি কালো করার জন্যে। এখন ওকে দিচ্ছি,
আবার সেটিকে ভালো জায়গায় রেখে দিচ্ছি, অর্থাৎ মিডিলে রেখে দিচ্ছি, মিডিল। ওকে, এখন টিক চিহ্নে ক্লিক করে দিলাম। ক্লিক করে ভিডিও, এখন লেখা হয়েছে মোবাইল দিয়ে তৈরি করুন আকর্ষণীয় ইউটিউব ভিডিও। এখন লিখতে হবে থামেল। থামেলের জন্য আবার এই প্লাস চিহ্নে ক্লিক করলাম, আবার টেক্সট নিচ্ছি, টেক্সটটাকে টেনে এখানে নিয়ে যাচ্ছি, একটু টেক্সটটাকে বড় করব, বড় করে এখানে আবার পেন্সিল বক্স, পেন্সিলে ক্লিক করলাম। এখন থামেল লিখতে হবে। থামেল লেখার জন্য ইংরেজি করলাম, থামেল টি, থামেল ক্লিক করলাম। তো এখন ওকে দিচ্ছি। এই কালারটাকে আগে ক্লিক করে দিচ্ছি, ফন্টটাকে আগে নির্বাচন করি, ফন্ট নির্বাচন করে এবি, আবার ফন্টে ক্লিক করলাম, ফন্টে ক্লিক করে ফন্টটাকে নির্বাচন করছি। এখন ওকে দিয়ে দিচ্ছি, আমার ফন্টটা নির্বাচন হয়ে গেল। এখন এই ফন্টে এই ব্যাকগ্রাউন্ডে সাদাটে মিলাচ্ছে না, সো আমি এটাকে অন্য কালার করে দিচ্ছি। কালারে ক্লিক করব, কালার, এটাকে কালো করে দিচ্ছি, কালো করে এটাকে একটু বড় করে নিচ্ছি, এটাকে বড়, এর সাথে একটু যদি ফোল্ড করে নিই, না বর্ডারটা নিচ্ছি। বর্ডার করার জন্য আমরা এখানে ক্লিক করলাম, এনাবল করে দিলাম, এনাবল করে কালারটাকে চেঞ্জ করলাম, চেঞ্জ করে দেখুন হলুদ কালারটি চেঞ্জ নিয়ে নেব, হলুদ। সো হলুদটাকে নির্বাচন করে ওকে দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন এটাকে একটু ভালোই দেখাচ্ছে। এটা আবার প্রয়োজনীয় স্থানে রেখে দিচ্ছি, বা এটাকে ভালো করে একটু বড় করে নিই, আর একটু সাইজে যাব আমরা বড় করার জন্যে। ট্যাক্স সাইজ একটু বড়, টেন আবার এখানে নিয়েছি, আর একটু ছোটো করতে হবে, একটু বড়, ব্যাস হয়ে গেল। এভাবেই আমরা থাম্বনেলটি তৈরি করে ফেললাম। অর্থাৎ দেখুন এখন সেভ করব, সম্পূর্ণ শেষ। এখন সেভ করব, টিক চিহ্ন দিয়ে বের হয়ে এখন সেভের জন্য প্লাসের ডান পাশে অপশনটাকে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখাচ্ছে যে সেভ অ্যাজ প্রজেক্ট, আবার নিচে দেখাচ্ছে সেভ অ্যাজ ইমেজে আমরা ক্লিক করে দিলাম। নিচেটা ক্লিক করার সাথে দেখা যাচ্ছে কোয়ালিটি কাস্টম দেওয়া আছে, কাস্টমটাকে আমরা বাদ দিয়ে দিব। এখন কোয়ালিটি আলটা দিয়ে দিব। আলটা দিলে কি হবে, যেরকমভাবে বানিয়েছি সেরকম দেখাবে, আমাদের ভালো দেখাবে। সেজন্য এখন সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম, আমাদের এই ইমেজটা সেভ হয়ে গেল। এখন আমরা এই ফাইলে গেলাম, ফাইলে গিয়ে দেখুন ইমেজ অপশনে যেয়ে এখন আমার এই ফাইলে চলে এলো, দেখুন এই ফাইলে চলে এলো এরকম। Thanks for watching.